সবাইকে নমস্কার জানিয়ে তারাতীর্থ টিভি চ্যানেলের মাধ্যমে আজকে আমরা ৭১তম পর্বে উপনীত হয়েছি। প্রিয় দর্শক, আমরা দীর্ঘদিন এই চ্যানেলটির প্রতিনিয়ত আপনাদের পাশে এসে আমরা দাঁড়াতে পারিনি, যেহেতু আপনারা আগেই শুনেছেন শ্রদ্ধেয় যে আশ্রম অধ্যক্ষ ছিলেন এই আশ্রমের তারাগোসাই, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা মায়ের শ্রীপাদ পদ্মে তিনি স্থান নিয়েছেন এবং বিগত পর্বে আমাদের বারবার আপনারা শুনতেও দেখেছেন যে তিনি হয়তো বেশি দিন থাকবেন না, তার কথাই সত্য হলো। এবং এই যে সমাধি, যেটা আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি, সেখানে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। কিন্তু এই বৃহত্তর সুকর্মের মাধ্যমে এবং এই আশ্রমের ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা যদি এভাবে ভক্ত সমাজ থেকে দূরে থাকি এবং যেভাবে আবার আগের মতো ভক্তবিন্দু এই আশ্রমে এসে তারা তাদের কর্মভার চালিয়ে যায় এবং আশ্রমকে রক্ষা করে এবং তার পরিবারবর্গের পাশে দাঁড়ায়, সেই শুভ দিক তাকিয়ে আমরা আবারও আপনাদের কাছে যাচ্ছি। এবং এই তারাতীর্থ টিভি চ্যানেলের মাধ্যমে যে আশ্রম এবং এখানে অগণিত হাজার হাজার ভক্তবিন্দু তারা উপনীত হয় এবং বৎসর শেষে আপনারা এসে আনন্দ দান করেন এবং মানুষের কল্যাণে আপনারা নিয়োজিত থাকেন। আজও সেই যে এবারের যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবারই অনুষ্ঠান বা আশ্রম অনুষ্ঠান শেষ হয় না, তার এখনও কিন্তু সেই বাস, সে প্যান্ডেলের জায়গাগুলো পড়ে রয়েছে। প্রায়ই এখানে অনুষ্ঠান হতে থাকে, কিন্তু আজকের আমরা একদম খোলামেলা আশ্রম রয়েছে। তাই বিগত দিনে এই আশ্রমের সৌন্দর্য এবং আশ্রমকে সুপরিচালিত করার জন্য শ্রদ্ধেয় তারাগোসাই সহধর্মিণী রয়েছেন এবং আমরা তার কাছ থেকে জেনে এবং এই আশ্রমের আগামী দিনের দিক দিশারি হিসাবে অভিষেক হতে যাচ্ছে আজকের তারই জ্যেষ্ঠ পুত্র শ্রদ্ধেয় অন্তিম খেপা, এবং এই অন্তিম খেপার উপরে দায়িত্ব ভার শ্রদ্ধেয় তারাগোসাইয়ের সহধর্মিণী তিনি যাবেন। তার আগে সেই আশ্রমের তারা মায়ের প্রতিমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে যেখানেই থাকুন না কেন, তারা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে আমরা চলে যাব আশ্রম অধ্যক্ষ শ্রদ্ধেয় তারাগোসাই, যিনি আজকের শ্রীপাদ পদ্মে রয়েছেন মা তারার, এবং তার পাদদেশেই তার সে আজও জলজল করছে, সে যেন দাঁড়িয়ে আছে, সে যেন হাতছানি দিয়ে বলছে, হে ভক্তগণ, তোমরা তারা মায়ের প্রতি আস্থা বিশ্বাস রেখো এবং কর্ম করে যাও। এবং সেখান থেকেই আমি আজকে তোমাদের চোখের সামনে না থাকলেও আমি কিন্তু তারা মায়ের কাছেই রয়েছি। হে ভক্তগণ, আমি যে পথমত এবং আমি যে দিগদর্শন দিয়েছি, সংসারকে ঠিক রেখে সুকর্ম করে কোনোরূপ অন্যায় কাজের সাথে লিপ্ত না থেকে তোমরা কর্ম করে যাও এবং দিন শেষে পিতামাতার প্রতি ভক্তি রেখে তারা মায়ের প্রতি তোমরা আনুগ্যশীল হও। সেই পথ, সেই দর্শন হে ভক্তগণ তোমরা ঠিক রেখে এগিয়ে যাও। এবারে আমরা নিয়ে যাচ্ছি শ্রদ্ধেয় তারাগোসাই সহধর্মিণী, যিনি আগামী দিনে তার দিক দিশা নির্ণয় করে অভিষেকে বসিয়ে যাবেন শ্রদ্ধেয় অন্তিম খেপাকে। আমরা তারা মায়ের প্রতি আস্থা বিশ্বাস থেকে আজকের আপনার প্রতি আমরা যেটা দর্শক জানতে চাই, যে এই আশ্রমের জায়গাটায় শ্রদ্ধেয় তারাগোসাই সবার মাধ্যমে আছে, কিন্তু দেহ ধরে তো নেই। তো এই আশ্রমকে সুরক্ষিত করার জন্য, ভক্তবিন্দু আসার জন্য আপনারও শারীরিক তেমন ভালো না, আপনিই এখন এই আশ্রমের অধ্যক্ষা, তবুও আপনি একটা মনে স্বপ্ন কল্পনা করেছেন যে আশ্রমকে। বলছি যে আমার যে বড় ছেলে, ওই সেও বলে গেছে যে বাবা আমি অবর্তমানে, সে তো সব কিছু জানতে সবাই বলে গেছে যে আমি অবর্তমানে আমার ভক্তবৃন্দ হবে, তুই দেখ, তুই আমার নাম নিয়ে তুই রক্ষা করবি, আর তুই এই আশ্রম চালাবি, আর এই যে আমার নাম যেন ডোবে না, আমার ভক্তবৃন্দ আইলে পর তুই দেখে দিবি, আমার নাম নিয়ে যা করবি তাই হেঁটেই হেরা ভালো হবে। এই আপনারা চিন্তা করে সব এই তারা মায়ের আশ্রম ছাড়বেন না, যে যেখানে আসেন মায়ের আশ্রমে আবেন। হেয়ারেই বড় পুত্র অন্তিম খেপা হেরেই বলে গেছে, সব কিছু বইয়ে গেছে ওর বাবা ও হে ও ছোটো কালোইতে ওর বাবার ওই দৃশ্য ওই জানতো, ওর বাবা বলতো
তেমন থেকে চলে গেছে মায়ের কাছে বিশ্রাম নিচ্ছে। কারণ হে বাদল মানে ছেলে, এই ছেলেটা আপনারা দেখে রাখবেন আর এই আশ্রম বজায় রাখবেন। তো আপনি তাহলে আপনার এই ছেলেকেই আগামী দিনে আশ্রমকে রক্ষণাবেক্ষণ এবং ভক্তবিন্দু তার পাশে এসে দাঁড়াবার জন্য আপনি তাকে আশীর্বাদ করতেছেন। হ্যাঁ, আশীর্বাদ করলাম। ভক্তগণ আপনারা দেখলেন যে আজকের থেকে কিন্তু তার অভিষেক হলো। সেই তারাগোসাইয়ের জায়গা তো কেউ দখল করতে পারে না, কিন্তু তারই সহধর্মিণী তারাগোসের বড় পুত্র, যিনি আজকের এই আশ্রম অধ্যক্ষ বা আশ্রমের অধ্যক্ষ হিসেবে তিনি অভিষিক্ত হলেন, এবং তারই মা অর্থাৎ তারাগোসাইয়ের সহধর্মিণী তাকে আশীর্বাদ করলেন, এবং এই আশীর্বাদটা যে করলেন তার মুখেই শুনলেন। বাবার নাম নিয়ে যা করবে ওর বাবা বলে গেছে হে আর হে মনোবাঞ্ছা পূর্ণ হবে। সে যেরকম লোকের দেশে যেরকম করছে সেরকম আমার বড় ছেলে বলে গেছে ও সেরকম নাম নিয়ে ওর বাবার যা করবে সব ঠিক হবে, আপনারা আসবেন সব আসবেন। প্রিয় ভক্তগণ, একেবারে এক ঐতিহ্যপূর্ণ দৃশ্য, যেটা অধ্যাত্মবাদের মাধ্যমে এবং ঈশ্বরীয় দর্শনের মাধ্যমে ভগবান কোথায় ঈশ্বর কোথায় কেউ খুঁজে পায় না, পিতামাতার মধ্যেই ঈশ্বর জীবিত। তাই শ্রদ্ধেয় তারাগোসাইয়ের সহধর্মিণী এবং তার বড় পুত্র অন্তিম খেপাকেই কিন্তু মনে হয় যেন সেই জীবন্ত ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন তার পিতামাতার নাম নিয়ে। এই অন্তিম খেপা যা করবে, অর্থাৎ তারাগোসাই যা করে গেছেন, তারাগোসাইকে যা ভেবে আপনারা ভক্তবৃন্দ এখানে আসতেন, সেই আশীর্বাদ কিন্তু আপনাদের সম্মুখেই তার সহধর্মিণী তাকে করে দিলেন। এর চেয়ে বড় পাওনা আমার মনে হয় কিছু নেই। হে ভক্তগণ, তাই আপনারা বিশ্রামে না থেকে আশ্রমে আপনারা চলে আসবেন, এবং আশ্রমে এসে সেই তারাগোসাইয়ের যে অভিষেকের স্থলে বসেছে তারই বড় পুত্র অন্তিম খেপা, তার পাশে আপনারা দাঁড়াবেন। আমরা এত বড় দৃশ্য হয়তো বাস্তবতা নিরিখে খুব কমই হয়। জীবন্ত ঈশ্বররূপে তার মা তাকে আশীর্বাদ করলেন, অর্থাৎ বহুদের ঈশ্বরকে না খুঁজে পিতামাতার মধ্যে যে ঈশ্বর জীবিত রয়েছে তারই একটা দৃষ্টান্ত তুলে ধরলেন তারাগোসাইয়ের সহধর্মিণী। আমরা যাচ্ছি অন্তিম খেপার কাছে। তো শ্রদ্ধেয় অন্তিম খেপাকে বলবো, আপনি একটু জানি আপনার মনটা একটু চোখে জল আসছে। আজকের বাবা নেই, সেইখানে আপনার মা আপনাকে বসিয়েছে। স্বাভাবিক, তার মার কাছে ধ্যানমগ্ন বা চিন্তা বা এইভাবে ঈশ্বরের প্রতি আত্মদান করাটা এটা একেবারেই ঠিক। এক্ষেত্রে আপনাকে আমি আজকের বেশি প্রশ্ন করব না, আপনি একটু মাথাটা উঁচু করবেন। আপনাকে শুধু এটুকুই বলবো যে আপনার পিতার অনেক ভক্ত রয়েছে, আপনার মা আপনাকে আশীর্বাদ দিয়েছে এই আশ্রমকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এবং ভক্তবিন্দু যাতে তার সঙ্গে আপনারা থাকেন এবং ভক্তবিন্দু আপনার সঙ্গে আসেন, এ বিষয়ে আপনি কতটুকু আপনার পিতার কর্ম করতে পারবেন এবং তার আমার প্রতি আপনার কতটা ভক্তি বিশ্বাস আছে, এবং ভক্তবিন্দু তাদেরকে আপনি কীভাবে তার পাশে দাঁড়াবেন, এই দুটো কথা আপনার কাছ থেকে একটু ভক্তবিন্দুর উদ্দেশ্যে বলুন। আমার তো কোনো কিছু ক্ষমতা নাই, যা কিছু তারা ওটাই করবে, আমি আর বলতে পারবো না। তো প্রিয় ভক্তগণ, দেখলেন যে স্বাভাবিক এই সময় অধ্যাত্মবাদের চিন্তায় তার পিতা যখন নাই, সেই অভিষেকের স্থলে বসলে অভিষেকের যে কর্মটা, অর্থাৎ বাক শক্তি রহিত হয়ে যায়, তার ভাষা হারিয়ে ফেলে, সেই ভাষাটা কিন্তু আজকে হারিয়ে ফেলেছে। এইটুকুই যে তার মধ্যে যে উদিত হয়েছে, এটাও তারা মায়ের একটা ঐকান্তিক ইচ্ছা ছিল, তার কিছু কথা নেই। তার মা যে তাকে আশীর্বাদ দিয়েছে, সেই শুধু এইটুকুই বলতে চায়, হে তারা মা, বাবাকে যে পথে পরিচালিত করেছ, তুমি যেন আমাকে সেই পথে পরিচালিত করো। হে পিতা, তুমি আজকের আমার চোখের সামনে না থাকলেও আমার পাশে তুমি বিগ্রহের মধ্যে রয়েছ, তারা আমার শ্রীপাদ পদ্মে। অতএব আমি অন্তিম খেপা নয়, আমি যাহা কিছু করব সেটা জানো তারাগোসাই তুমি এসে আমার স্কন্ধে বসে ভর করে তুমি করে নিও। এটাই তো আপনি চাচ্ছেন। হ্যাঁ, তো এবার শুনলেন যে অন্তিম খেপার কিছু নিজস্ব শক্তি নেই, যা শক্তি তার পিতামাতার এবং তারা মা যেটা তারা তাই করাবে সেটাই করবে। তো এবারে ভক্তবিন্দুর উদ্দেশ্যে বলুন, ভক্তবিন্দু তোমরা তোমার আশ্রমে আসবে, আমি তোমাদের চাকর হিসাবে থাকব। সবাইকে আমি যত্ন আনন্দ স্ফূর্তি সবই করবো, তাদের আমি ভাই বা ছোটো ভাইয়ের মতনই থাকবো। তো শুনলেন প্রিয় দর্শক, তো ধর্মীয়ভাবে এর চেয়ে বড়ো কিছু পাওয়া না। কারণ যারা অনেক সাধুরা তারা বড় বড় কথা বলে, যারা বড় বড় কথা বলে, আমি কাউকে ছোটো করছি না, তাদের কিন্তু কাজ কম। দেখলেই এবং তার চোখ থেকে জল ফেটে পড়ছে, তিনি মস্তক নত করেই বসছে, কী বলবে, বাক শক্তি হারিয়ে ফেলেছে। এটাই অধ্যত্ববাদ এবং এটাই মহাশক্তির যে ক্রমবিকাশ তার মায়ের আশীর্বাদে তার মধ্যে বর্ষিত হয়েছে, সেটা নিয়েই আজকের তিনি
মগ্ন রয়েছেন। এমতো অবস্থায় আমারও প্রশ্ন করাটা ঠিক হয়নি, কিন্তু কর্তব্যের দায় ভক্তবিন্দু রয়েছে, চ্যানেলটা পরিচালনা হচ্ছে, চ্যানেলের বহু ভক্তবিন্দু তাকিয়ে আছে যে অভিষেক স্থলে কে বসে, কে থাকে এই আশ্রমের রক্ষণাবেক্ষণ, তাই আমি তুলে ধরছি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই, লাইক করবেন, কমেন্ট করবেন, বহু আপনারা পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে আমরা ৭২তম পর্বে নিয়ে আসব অন্য কিছু যা মানুষের কল্যাণ বয়ে আনবে। ততক্ষণে আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন। জয় বা তারা।